নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মশলাদার ছাতুর রেসিপি, যেটা বানানো কিন্তু খুব সহজ। আর এই রেসিপিটা আমাদের একদম গ্রামে যেরকমভাবে রান্না হয় আমি কিন্তু তোমাদের সাথে সেই রকমভাবে সেম টু সেম শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে, আর অনুরোধ রইল এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। আর এইরকমভাবে একবার যদি ছাতুর তরকারি বানাও তাহলে মাছ মাংস ছাড়িয়ে দিয়ে কিন্তু বারবার এইরকমভাবেই কিন্তু ছাতু বানাতে বলবে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি ছাতু, আর ছাতুগুলোকে খুব ভালো করে 7বার আমি পানি পাল্টায় ধুয়ে নিয়েছি। আর এইরকম দেখতে পাচ্ছ ছাতু নিয়েছি। এই ছাতুটা যেখান থেকে দেখছো তাদের ওইখানে কি নামে ডাকে এই ছাতুটাকে বলবে। আমাদের এইখানে এই ছাতুটাকে পরব ছাতু বলে। আর পরব ছাতু বলার কারণ হচ্ছে সামনে পরব এসছে, দুর্গাপূজা এসছে, আর এটাও যেহেতু পরবের সময় হয় তার জন্য এই ছাতুটাকে এইখানে বলে পরব ছাতু। দেখতে পাচ্ছি ছাতুটাকে আমি হাতেই কিন্তু এরকমভাবে টুঙ্গি নিচ্ছি। এরকমভাবে ভাঙা যাবে, তোমরা চাইলে ছুরি বটিতে কাটিয়ে নিতে পারো। আর ছাতুটা কিন্তু অবশ্যই খুব ভালো করে ধুয়ে নেবে। এখানে দেখতে পাচ্ছি ছাতুটা কিন্তু আমাদের কাটা রেডি হয়ে গেছে। এখানে একটা দেখতে পাচ্ছি কড়াই নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিব টুকরা করে রাখা ছাতুগুলো। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি, আর এটা পানিটা দিয়ে কিন্তু সিদ্ধ হতে দেব। আর 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার গ্যাসটা অন করে ঢাকা দিয়ে আমি এখন ছাতুগুলোকে সিদ্ধ হতে দেব। 5 মিনিট বাদে ফিরে এলাম। ছাতুটা খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর ছাতুটাকে আমি এইখানে 90%ই কিন্তু সিদ্ধ করছি। এবার ছাতুটাকে পানি থেকে ছেঁকে নেব। এবার গরম কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 5 দশন তেল। এখানে কিন্তু আমি সরিষার তেল দিচ্ছি, তোমরাও এখানে এই রান্নায় কিন্তু সরিষার তেলেই দিবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এইখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর এইখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে, পুরো পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজটাকে আমি হালকা করে ভাজি নেবো, আর পেঁয়াজটা তাড়াতাড়ি যাতে হয়ে যায় ওই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। নুন দিয়ে পেঁয়াজটাকে দেখতে পাচ্ছি একদম লাল লাল করে ভাজি নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো রসুন আর আদা একসাথে বেটে রেখেছিলাম, 1 চামচ রসুন আদা বাটা। রসুন আদা বাটাগুলোকে খুব ভালো করে ভাজি নেব যতক্ষণ না রসুন আদার থেকে কাঁচা গন্ধটা না চলে যায়। রসুন আদাগুলো বাটা হয়ে গেলে এখানে দিয়ে দেবো টমেটোর পেস্ট। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে আমি পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে টমেটো পেস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি, টমেটো বাটাটা। আর টমেটোটা দিয়ে খুব ভালো করে লাড়ি চাড়ি ভাজি নিয়েছি। দেখতে পাচ্ছি টমেটোর থেকে কিন্তু তেল ছাড়িয়ে দিয়েছে, আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এই সময় দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া। এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া, ঝাল লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ এখানে জিরার গুঁড়া। এবার সব শুকনো মশলাগুলোকে আমি কড়াইয়ে ভাজি নেব। এরকম করে কিন্তু মশলা ভাজলে খুব টেস্ট হয়, কিন্তু মশলাটার গন্ধটাও ভালো হয়, খাইতেও কিন্তু খুব টেস্ট হয়। মশলা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, আর পানি দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষে নেব। আর এইখানে আমি 5-6বারের মতন পানি দিয়ে দিয়ে মশলাটা কষেছি। আর মশলাটা যত ভালো করে কষা হবে তত কিন্তু এখানে ছাতুর তরকারিটা খাইতে আরও বেশি টেস্ট হবে। তাহলে অবশ্যই কিন্তু তোমরা মশলাটা খুব ভালো করে কষে নেবে। এখানে দেখতে পাচ্ছ মশলাটা খুব ভালো করে আমি কষে নিয়েছি। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ছাতুগুলো দিয়ে খুব ভালো করে আমি আবার নাড়ি চাড়ি এখন কষে নেবো। আর আমি এখানে ছাতুটাকে মোটামুটি 1 মিনিটের মতন কষে নিয়েছি। আর এই 1 মিনিট ধরে কষতে কষতে কিন্তু আমাদের ছাতুর যে 10% যেটা সিদ্ধ হওয়া বাকি ছিল সেটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু এরকমভাবে তোমরা করবে, খাদ্য কিন্তু একদম টেস্ট হবে। এখানে দেখতে পাচ্ছি খুব ভালো করে আমি কষে নিয়েছি। এইবার আমি 1 কাপের মতো দিয়ে দিলাম পানি, আর এখানে আমি গরম পানি দিয়েছি। পানিটা দিয়ে খুব ভালো করে আমি আবার লাড়ি চাড়ি মেশাই নেব। আর অবশ্যই তোমরা এই সময় গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে দেবে। আবারও খুব ভালো করে এখানে লাড়ি চাড়ি নেব। আর এইরকমভাবে তোমরা যদি রান্না করো তাহলে কিন্তু একদম গ্রামের স্বাদ পাবে। এখানে কিছুক্ষণ ফুটতে দেবো।
তারপরে এবার সব শেষে আমি এইখানে দিয়ে দেবো হাফ চামচের মতন গরম মশলা। গরম মশলা দিয়ে খুব ভালো করে লাড়িয়ে নেব। আর এখন প্রায় আমাদের রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। আর তোমরা এখানে গ্রেভিটার দিকে চমকে যাও না যে এতটা ঝোল ঝোল। আরে যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু গ্রেভিটা খুব মানে ছাতুর সাথে একদম মিশে যাবে, আর খেতে কিন্তু খুব টেস্ট লাগবে, একদম ঝোল ঝোল থাকবে কি নেই। এখানে ভালো করে লাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এরকম টাইপের তোমরাও কিন্তু গ্রেভিটা রাখবে। এখন চলো একটা পাত্রে আমি ঢালে নিচ্ছি। ভিডিওটা কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি খুব ভালো লাগে থাকে তাহলে লাইক করবে। তোমাদের একটা লাইক আমাকে একটা নতুন একটা ভিডিও বানাতে কিন্তু উৎসাহ জাগায়। আর এরকম অনুরোধ রইলে এরকমভাবে কিন্তু একবার ছাতুর মশলা ট্রাই করে দেখবে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে দেখলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।